আসসালামু আলাইকুম। আজ 13 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 30 চৈত্র 1432 বঙ্গাব্দ, 24 শাওয়াল 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। চৈত্র সংক্রান্তি আজ, কাল বাংলা নববর্ষের প্রথম দিন। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 68। ছেলেকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু। ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা। ইরানি হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার। ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর দুর্ঘটনায় নিহত। বরগুনায় গাঁজাসহ একজন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 30 চৈত্র, বাংলা বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। পুরনো বছরের ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে বাঙালি দাঁড়িয়ে আছে নতুন বছরের দ্বার প্রান্তে। চৈত্রের প্রখর রোদ, শুকনো পাতার মর্মর আর বিদায়ের বেদনার সঙ্গে মিশে আছে নতুনের আশাবাদ ও উদ্দীপনা। গ্রাম বাংলায় এদিন আরও প্রাণবন্ত। পুরনো হিসাব চুকিয়ে হালখাতা খোলার প্রস্তুতি, ঘরে ঘরে নিরামিষ রান্না, 14 শাকের পদ ও ছাতু খাওয়ার ঐতিহ্য, সবই নতুন সূচনার প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা শিব পূজা ও ব্রত পালন করেন, আর পাহাড়ি জনগোষ্ঠী 3 দিনব্যাপী উৎসবে বরণ করে নেয় নববর্ষ। নগর জীবনের রূপ বদলালেও গ্রামীণ ঐতিহ্য এখনও বহমান। মেলা, যাত্রাপালা, পুতুল নাচ, লোকসঙ্গীত ও লোকজ আয়োজনে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এবারও দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লোকশিল্প প্রদর্শনী, ধামাইল নৃত্য, জারিগান, পটগান, পুঁথিপাঠসহ নানা পরিবেশনা চলছে। যাত্রাপালা, রহিম বাদশাহ, রূপবান কন্যা মঞ্চায়িত হচ্ছে গ্রামীণ লোকজ ঐতিহ্য তুলে ধরতে। চৈত্র সংক্রান্তি শুধু একটি তারিখের সমাপ্তি নয়, এটি বাঙালির চিরন্তন ঐতিহ্য, যেখানে বিদায়ের বেদনা আর নতুনের আনন্দ একসঙ্গে বয়ে চলে। বরগুনায় আগামীকাল সকাল 7টায় প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে শিমুলতলায় বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দকে বরণ করা হবে। সকাল 8টায় হবে শোভাযাত্রা। সারাদিন ব্যাপী রয়েছে বর্ণাঢ্য আয়োজন। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 68 জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, 1 জানুয়ারি থেকে বরগুনায় 393 জন হামের রোগী শনাক্ত হয়েছে। হামের নমুনা নিয়ে 2771 জন শিশু জেলার বিভিন্ন হাসপাতালে এসেছে। গতকাল পর্যন্ত বরগুনার 15,385 জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বরগুনায় হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে 5 জন। রবিবার থেকে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম চিকিৎসা সহায়তা, শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বরগুনা জেনারেল হাসপাতালে পরামর্শ কেন্দ্র চালু করেছে। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগনারির সহযোগিতায় বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এ কেন্দ্র পরিচালনা করছে। লক্ষ্মীপুরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ছেলেসহ 3 জনকে কুপিয়ে ওই ব্যক্তি একটি 3তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আজ সকালে লক্ষ্মীপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পেশকারবাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। তার নাম নাসির আহমদ। তিনি কনস্টেবল হিসেবে পুলিশে কর্মরত ছিলেন। গত বছরের 1 আগস্ট অবসর গ্রহণ করেন তিনি। সর্বশেষ তার কর্মস্থল ছিল লক্ষ্মীপুর পুলিশের ট্রাফিক বিভাগে। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একলাসপুর গ্রামে। প্রায় 7 বছর ধরে স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পেশকার বাড়ির প্রবাসী মোহনের ভবনে ভাড়া থাকতেন নাসির আহমেদ। অবসরে যাওয়ার পর তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তার 2 ছেলের একজন শারীরিক প্রতিবন্ধী। ওই ছেলেকে নিয়ে সম্প্রতি তার স্ত্রী চাঁদপুরে গ্রামের বাড়িতে চলে যান। ঘরে কেবল নাসির ও তার কলেজ পড়ুয়া ছেলে ইমরান হোসেন ছিলেন।
সকালে ঘুম থেকে উঠে অতর্কিতে ছেলেকে দা দিয়ে কুপিয়ে জখম করেন নাসির। আহত অবস্থায় ছেলে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে নাসির তাকে ধাওয়া দেন। তা দেখে দা হাতে থাকা নাসিরকে আটকাতে যান মিজানুর রহমান ও নাসির আহমেদ নামে দুই প্রতিবেশী। এ সময় ওই দুইজনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। ঘটনার এক পর্যায়ে হাতে দা নিয়েই তিনতলা ভবনটির ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েন নাসির আহমেদ। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। ঝালকাঠির নলছিটি উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ইকবাল হোসেন নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইকবাল হোসেন নাসনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে। ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার রাতে স্থানীয় এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বিদ্যালয়ের সামনে তাকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে চলে যায়। ইরানি হত্যা মামলার মূল হোতা স্বামী আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলা পুলিশ। বরগুনা সদর থানায় গৃহবধূ ইরানিকে নৃশংসভাবে উপর্যুপুরি কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনায় ঘাতক স্বামী হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে গিয়েছিল। গত শুক্রবার ধুপুতির ভূতমারা থেকে রক্তাক্ত অবস্থায় ইরানির মরদেহ উদ্ধার করা হয়। ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার সঙ্গী বাইক চালক ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী সোহেল গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর ১:৩০টার দিকে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুরে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল থেকে ঝালকাঠি ফেরার পথে রায়পুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ ওই কাউন্সিলর রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক গুরুতর আহত সোহেল মুমূর্ষু অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বরগুনায় ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। তার নাম রিপন। সে পরীরখাল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। আজ সকাল ৬:৩০টার দিকে নতুন বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫:৪০। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। চৈত্র সংক্রান্তি আজ, কাল বাংলা নববর্ষের প্রথম দিন।
বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও ৬৮। ছেলেকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু। ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা। ইরানি হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার। ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর দুর্ঘটনায় নিহত। বরগুনায় গাঁজাসহ একজন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।